আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে দেখিলাম শুনলাম কিছুই বুঝলাম। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার কুটি মনসুর। ৯০ বছর বয়সী এই গীতিকার শেষ জীবনে বেশ কয়েকটি বইও লিখেছেন। গত বছরের ২২ ডিসেম্বর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২৩ তারিখে ওনাকে নিয়ে যায় ইসলামী ব্যাংক হাসপাতালে। ওখানে রাখার পরে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন না হওয়ার ফলে নিয়ে আসি আপনার এইখানে। ডাক্তাররা বলতেছেন যে ওনার বয়সের জন্য উনি রিকভারি করতে একটু সময় নেবে। সারাক্ষণ তো ডাকতেই থাকতো মা করে। সবার কাছে এটাই আমার চাওয়া যে বাবাকে যেন আমি সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি। ঢাকা মেডিকেলে কুটি মনসুরের চিকিৎসা সেবায় সন্তুষ্ট তার পরিবারের সদস্যরা। তবে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলে দ্রুত আরোগ্য হতো বলে মনে করেন তারা। ঢাকা মেডিকেলের যে পরিচালক উনি দেখে গেছেন এবং আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ ওনার সুচিকিৎসা হবে, কিন্তু ওনাকে যদি সরকার উন্নত মানের চিকিৎসা দেয় তাহলে হয়তো উনি আরও দ্রুত আরোগ্য লাভ করবেন। আবার একটা আক্ষেপ ছিল যে উনি স্বাধীনতা পুরস্কার পায় নাই, ২১শে পদক পায় নাই, কিন্তু উনি পাওয়ার যোগ্য। বর্তমান সরকার আমাদের যদি একটা পুরস্কার দেয়, ওনার জীবদ্দশায় যদি উনি দেখে যেতে পারেন তাহলে হয়তো আমাদের সান্ত্বনা। গুণী এই গীতিকার সুস্থ হয়ে আবারও লিখবেন এমন আশা তার ভক্ত ও পরিবারের সদস্যদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।